প্রত্যেকটা মেয়েরা স্বামীরটা দেখতে পারে কিন্তু বাবারটা দেখতে পারে না। তোমার মতো কুলাঙ্গার মেয়েরাই এমন প্রশ্ন করতে পারে। তোমরা ঝটপট কমেন্ট করে বলো তো। ঝটপট তোমার কমেন্টে পটপট করে পড়বে জুতো আর রানুদির ঝাঁটার বাড়ি। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? এতই যখন বোঝো তো দেখানো বন্ধ করো না কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো। চিন্তা করো না, তোমার কমেন্টে ওই 1000 টাকার জুতোর বাড়িই পড়বে। কেন? নিজের কমেন্ট সেকশনটা খুলে দেখো, বুঝতে পারবে পাবলিকের উত্তর কি দিয়েছে। একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো। তোমার কই ওড়নাটা শরীর ঢাকার জন্য? জানি না। I am back. ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। So hey, welcome back to my channel Achieve Over. আশা করি পুজো সবার খুব ভালো কেটেছে। পুজোর পরেই প্রথম ভিডিও শুট করতে বসলাম, আর বসেই আমার চোখের ক্যামেরায় বেশ কিছু সিন ধরা পড়েছে। তো আজকে সেগুলোকেই বাটবো। সো ভিডিও শুরুর আগেই ছোট ভিডিওটা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। মাসি, তুমি স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও ছাড় দিলে না। তুমি যে কতটা অশিক্ষিত সেটা এই ভিডিওতে প্রমাণ করে দিলে। मुझे मालूम नहीं तुम्हारी माँ ने तुम्हें क्या सिखाया। কোথায় নাচা যায় আর কোথায় যায় না সে শিক্ষাটাও এদের মধ্যে নেই। এমন পাজি মেয়ে। স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে ধিঙ্গি নাচ করে নিজেকে মহান ভাবছো না? ভেবে লাভ নেই, কারণ আসলে তো তুমি একটা ছাপড়ি। সঠিক বলেছেন। দেখো, মেয়ে পেট দেখাবে না বলে ঢাকছে, আর মা মেয়ের পেট আলগা করে দিচ্ছে। এই না হলে মায়ের শিক্ষা? মা হয়ে মেয়েকে একটু একটু করে শেখাচ্ছে কিভাবে পোশাক আলগা করতে হয়। ছি। যতই নতুন সাজে মা দুর্গা সাজো না কেন, নাচবে তো সেই ছাপড়ি হয়ে মাঝ রাস্তায়। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? কিন্তু তোমরা কি আর সেটা ঢাকবে? না না না, লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো। তুমি তাহলে ওড়না ছাড়া এভাবে কেন নাচো? নিজের পদে নেই ছাল চামড়া, দুধ দিয়ে খায় পাকা আমরা। মানে নিজের গায়ের ওড়না ঠিক নেই, আবার লোককে উপদেশ দিতে যায়। এই ছেড়ি, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে। একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো। যার নিজের শরীরে ওড়না নেই সেই লোককে কি করে জ্ঞান দেয়? বলবো না। তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে সেই ভালো কাজটার জন্য তুমিও তো ওড়না পড়তে পারতে। অত সস্তা না। একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো, ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। ভালো কাজটা তুমি কেন করলে না? बात तो सही है। শোনো, শুধু ভালোবাসলে হবে না, এসে গেছে নাটক বাজেরা। শুধু ভালোবাসলে হবে না, সাথে নাটকটাও করতে হবে। ঠিক ঠিক যত্ন খেয়াল, ঠিক আছে? যে বলে না যে খাবার আর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। না না, সব ভরণ পোষণ কিছু হবে না, ক্যামেরার সামনে এসে নাটক করার দায়িত্ব নিতে পারবে। আমাদের আমি প্রেম দেখিনি, তবে মৃণালদার সুমি বৌদির প্রেম দেখেছি। আমরাও জীবনে শুধু এদেরই নাটক দেখছি। अच्छा है मैं अंधा हूँ। কতদিন পরে ভাত খাচ্ছিস দাদা? কেন এই 1 মাস 3 দিন কি তুমি শুধু হাওয়া খেয়ে বেঁচেছিলে? বৌদি ভাবো, বৌদি আবার কি ভাববে? বৌদি তো আবার ভেগেছে। 1 মাস 3 দিন পর তাও তোমার হাতে ভাত খাচ্ছি। বলছি তোমার বউ তো আবার চলে গেছে, তাহলে কি খাওয়া আবার বন্ধ? অত সস্তা না। ও, আমি তো ভুলেই গেছিলাম যে নাটক করার জন্য আবার নতুন পাখি এসে গেছে। তুমি যে আমার সাথে প্রতিদিন ঘুরতে আসো, তোমার ভালো লাগে? না লাগলেও আসতে হবে, সবই তো ভিউজ আর পয়সার খেল। एक तेरा एक मेरा। কিন্তু মুড অফ থাকে কেন তোমার? তোমার সাথে যে থাকবে তারই মুড অফ হয়ে যাবে। দেখো মুখ সবসময় কালো থাকে, একটু হাসি খুশি থাকতে পারো। ও তো এসেছে নাটক করার জন্য, তাই যেটুকু দিচ্ছে তাতেই সন্তুষ্ট হও। যতই দাও ততই চাই, পোষায় আর না। ভালোবাসা কাকে বলে দেখো। আসলে এরা পৃথিবীতে এসেছে শুধু নাটক করতে, সংসার করতে না। তাহলে তুই মনে হয় আমি জোর করে নিয়ে আসি তোমার। হতেও পারে, কারণ তোমাদের নাটকে সবকিছুই সম্ভব। যে পারে সে পারে।
তোর তো আজকে মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা। কেন বউ চলে গেছে তাই আবার কি না খেয়ে আছে? অত সস্তা না। বৌদিকে যে আজকে লাগছে না, বিউটিফুল একদম। কিসের বৌদি? বিয়ে না করেই বৌদি? নজর দিস না জানো। অসুবিধা নেই, আগেরটা নজর দিয়ে দীপঙ্কর নিয়ে গেছে, এবারেরটা এই ক্যামেরাম্যানই নিয়ে যাবে। কোথার থেকে আসো তুমি? কেন তুমি সেখানে যাবে নাকি শুনি? কোথার থেকে আসো তুমি? আবার মিষ্টি দিয়েছে, আবার মিষ্টি দিয়েছে। মাতাল হলেও কি কাকার নজর কিন্তু ঠিক আছে। ও মা, আরে 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 কেউ কাকুকে একটু ধরো, বেচারা বেশি খেয়ে ফেলেছে। আমি ছাড়তে পারছি না। মানুষ মরলে কি আর জীবিত হয়? কিন্তু কাকা মাতাল হয়ে বুঝতে পারছে না যে উনি মানুষ নয়। তো মহা মুশকিল ভাই। মায়ের সাথে প্রতিবার সঙ্গ নাও কেন? কি কারণে সঙ্গ নাও? যে কারণে মা আসার আনন্দে তুমি মদ খাও। আমি ছাড়তে পারছি না। কেউ ওর কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে যা। তুই কে মা? তুই এবার বাড়ি যা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, বেশি বেশি করে লাইক এন্ড শেয়ার কিন্তু চাই। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দাও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জানি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।